বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের বান্দরবান শহর ও তার আশপাশ অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, গত পর্বে আমরা এসেছিলাম বান্দরবান শহর থেকে 13 কিলোমিটার উত্তরে ডলুপাড়া চেকপোস্ট পার হয়ে বান্দরবান চান্দনাইশ সড়ক ধরে হাতের ডানে খিয়াং সম্প্রদায় অধ্যুষিত ঘুংরু মধ্যম পাড়ায়। উদ্দেশ্য ছিল বান্দরবান শহরে খুব কাছের পাহাড়িদের একটা আদি পাড়া ঘুরে দেখানো এবং আপনারা যারা বান্দরবান শহরে ঘুরতে আসবেন তারা যেন নিজে এসে পাহাড়িদের এই সহজ সরল অতি সাধারণ এই জীবনযাত্রা দেখতে পারেন, জানতে পারেন তাদের সম্পর্কে অনেক কিছু। আজ আমরা সেই ঘুংরু পাড়া থেকে অনুষ্ঠান শুরু করব। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গা, মুরং, চাক, খুমি, পাংখুয়া, লুসাই ও খিয়াং, এই 11টি পাহাড়ি জাতিসত্তা। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ও সামাজিকতা। ঘুংরু পাড়া হল বান্দরবান জেলায় বসবাসরত খিয়াং সম্প্রদায়ের সবচেয়ে বড় পাড়া। বান্দরবানে বসবাসরত 11টি পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে খিয়াংদের অবস্থান নবম। বান্দরবানের রোয়াংছড়ি, থানচি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় খিয়াংদের গ্রাম দেখা যায়। এছাড়া রাঙামাটির রাজস্থলীতে কিছু খিয়াং বসতি রয়েছে। এই নামকরণের একটা ইতিহাস আছে। আচ্ছা, বলো। এই ইতিহাস হচ্ছে এই যে সরা, আপনি তো দেখছেন, এই সরার মুখে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়। ওই পাহাড়ে নাকি মানুষরা দেখতো এক জোড়া বাস, সাদা এক জোড়া বাস দেখতো মানুষরা। বাঘ, বাস 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 পাখি, বাস বাস পাখি না, বাস। এই যে এই ধরনের বাস। ও বাস, সাদা রঙের বাস। জি জি, সাদা রঙের বাস। দুটো এক জোড়া, দুটো বাস। জি, এক জোড়া বাস দেখতো। এটা মাঝে মাঝে দেখতো আর কি। ওই বাস থেকেই মারমারা, এইটা মারমাদের বাসা, এটা ওয়াফু, ওয়াফু বলে একটা সাদা বাসকে মারমাদের ভাষায় বলা হয় ওয়াফু। আমাদের এই ভাষায় এটাকে বলা হয় গংফুনাম। গংফুনাম, গংফুনাম, কিন্তু এখানকার আঞ্চলিক ভাষায় বলা হয়, বাংলা ভাষায় বলা হয় এটা ঘুংরু মধ্যম পাড়া। ঘুংরু পাড়া, ঘুংরু মধ্যম পাড়া আমরা এটা বলি। আপনারা বলেন আমাদের সাথে আপনাদের ভাষায় একটু কথা বলেন। যেমন মনে করেন যে আমি বাংলাদেশ ভালোবাসি, এটা আপনারা কিভাবে বলবেন? কে নিপ্রে কে খেদনা, কে বাংলা পে কে খেদনা, কে নি নি মানে কি এই এই বাংলাদেশ নি, আর কে নি বাংলাদেশ, প্রে মানে হচ্ছে দেশ। প্রে, নি প্রে, নি প্রে মানে এই দেশ, এই দেশ। ভালোবাসে মানে কি খেদনা, কি কে খেদনা, কে খেদনা। কারণ আমি তোমাকে ভালোবাসি কি হবে? কে কে কয়কাল সি কেই, কে কে কেই নাক, নাং নাং, নদিদা ন আকার নমস্কার, হ্যাঁ নাং, কেই নাং, কিনে খেদনা, কিনি খেদনা। হ্যাঁ এই তো এটা উচ্চারণ হচ্ছে তো, কেই নাক, কিনি খেদনা। হ্যাঁ এটা উচ্চারণ মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। Paingati danu ayo nawo la oi chang de imna te boy। খিয়াংদের ভাষা কুকি চীন দলভুক্ত। বাংলার সাথে কোনো মিল নেই। খিয়াং ভাষায় লোকগাথা, গান ও প্রবাদ বাক্য চালু থাকলেও লিখিত সাহিত্যের খোঁজ পাওয়া যায় না। আপনারা শুনছেন খিয়াংদের একটি ঘুম পাড়ানি গান। খিয়াংদের সাহিত্য সংরক্ষণ করা কিন্তু জরুরি। Paingati nawo imna te boy এদেশে খিয়াংদের আগমন নিয়ে একটা গল্পকথা প্রচলিত আছে। অতীতে কোন এক যুদ্ধে খিয়াং রাজা বার্মা থেকে পার্বত্য চট্টগ্রামে পালিয়ে আসার সময় সঙ্গে 2 রানীকে নিয়ে আসেন এবং যুদ্ধ শেষে ফিরে যাবার সময় তিনি বড় রানীর প্ররোচনায় অন্তঃসত্ত্বা ছোট রানীকে এদেশে রেখে যান। তবে সেবাসঙ্গী হিসেবে ছোট রানীর সাথে কিছু অনুসারীও রেখে যান। বর্তমান খিয়াংরা সেই পরিত্যক্ত রানী ও তার সঙ্গীদের বংশধর। অতীতে খিয়াংরা প্রকৃতি পূজারী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। বর্তমানে প্রায় অর্ধেক খিয়াং জনগোষ্ঠী
মিশনারিদের প্রভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। এখানে আমাদের একটা নাচের ব্যবস্থা হচ্ছে। আপনারা খিয়ং জাতিগোষ্ঠীর পোশাক আশাক, ওদের নাচ গান সব দেখবেন। খিয়াংদের মধ্যে নাচ গানের যথেষ্ট প্রচলন রয়েছে। পূজা পার্বণ এবং উৎসব আদিতে খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় করতে তারা খুবই পছন্দ করে। এই ঠা দুপুরবেলা আপনারা টের পাচ্ছেন কিনা জানি না, ওই বাচ্চাটার ছায়াটা দেখেন, দেখেন কি অবস্থা, একদম গরম। দুপুরবেলায় আমাদেরকে নাচ দেখাতে এই আমাদের 4 জন নৃত্যশিল্পী এসেছেন পাড়া থেকে আমাদের অনারে, তারা নাচ দেখাবে। আপনাদের নাম বলেন প্লিজ, আপনার নাম? মেসাজিং খিয়াং। আপনি কোন ক্লাসে পড়েন? Class 6. আপনার নাম কি? Ruby Kang. রুবি খিয়াং। আপনি কোন ক্লাসে পড়েন? Class 8. 8। আপনি, আপনার নাম? Hameting. হামিদ Hameting. খামেচিং। Hameting. হামেচিং। Hameting. আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? 5। আপনার নাম? Fighting Kang. আপনি কোন ক্লাসে? Class 7. আমরা যারা সমতলে বসবাস করি তারা পাহাড়ি এই মানুষগুলো সম্পর্কে তেমন ধারণা রাখি না, তাই পাহাড়ে বেড়াতে আসলে এদের সাথে খুব একটা মিশিও না। বান্দরবানে বেড়াতে এসে শুধুমাত্র প্রকৃতি দেখলে তো হবে না, পাহাড়ি এই মানুষগুলোর সাথেও মিশতে হবে, তাহলেই পাহাড়ি বাঙালির ভ্রাতৃত্ব মজবুত হবে। এরা যে গানটা গাবে এখন, সেই গানের সাথে নাচবে, গানের মানেটা কি আর গানটা কি একটু বলুন। এখন নববর্ষে একটা গান নিয়ে নৃত্য পরিবেশন হচ্ছে। আচ্ছা, এই নৃত্য পরিবেশনের অর্থ হচ্ছে, এই গানের অর্থ হচ্ছে এই নতুন বছর আসলে নতুন বছরকে কিভাবে বরণ করতে হবে ওইটা নিয়ে আমাদের জনগোষ্ঠীকে জাগিয়ে তোলা। আচ্ছা, ওইটা হচ্ছে এই গানের মূল অর্থ। এবং এই গানটা শুধুমাত্র খালি গলায় যে গাবে সে হচ্ছে এই ছোট্ট বন্ধুটা। এই ছোট্ট বন্ধু, তোমার নাম কি? Ruby Kang. লিপি খিয়াং। তুমি কোন ক্লাসে পড়ো? Class 4. Nhị không nước thang na kỳ biểu biểu lo long ở yên khơ. Nhị không nước thang na kỳ biểu biểu lo long ở yên khơ. Du không du khả ni lang pu lang na kỳ ở coi cho lòng trong khơ. Du không du khả ni lang pu lang na kỳ ở coi cho lòng. বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো সবকটাই এক একটি রিসোর্ট। দেশের পর্যটন বিকাশে আমরা এই গ্রামগুলোকে ব্যবহার করতে পারি। আমাদের যা করতে হবে, নির্বাচিত কিছু গ্রামের কয়েকটি ঘরে থাকার ব্যবস্থা, মানে হোমস্টে, সাথে পরিচ্ছন্ন খাবারের ব্যবস্থা, বেড়াতে আসা অতিথিদের পাহাড়ি সংস্কৃতি উপস্থাপনের সাথে সাথে গ্রামের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরিয়ে দেখানোর মধ্যে দিয়ে খুব ছোট করে আমরা এই উদ্যোগ নিতে পারি। দেশ বিদেশের পর্যটকরা আসলে এটাই দেখতে চায়। এতে করে পাহাড়িদের সংস্কৃতি যেমন টিকে থাকবে, তেমনি অর্থনৈতিকভাবেও তাদের সচ্ছলতা আসবে। বান্দরবানের পর্যটন বিকাশ এবং পাহাড়ি মানুষগুলোর ভাগ্য উন্নয়নে এই উদ্যোগ বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা ভেবে দেখবেন। বাংলা লিংক, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, এ পর্যায়ে আপনারা দেখবেন একটি খিয়াং রান্না। খিয়াং রান্নাটি করে দেখাবেন একজন খিয়াং ভদ্রলোক। সবার আগে এটা আমাদের দেন। আগে আপনি আমাকে বলেন কি কি দিয়ে কি কি রান্না করতেছেন। কি এটা? ফুল, কলার মোচা। ফুল, কলার মোচা কাটা, এভাবে কাটা। আর সাথে কি আছে? সাথে হচ্ছে ঝাল, মরিচ, আর কিছু না? আর আছে, আরো আছে, সেগুলো দেবেন এখন। আচ্ছা, এবার আপনার জিনিস আপনাদের ফেরত দিলাম। হ্যাঁ বন্ধুরা, বিরতির পর বাংলা লিংক বাংলা পথে শুরু হচ্ছে রান্না বান্না খেলা দিয়ে। আপনারা এখন দেখবেন পাহাড়িদের বাঁশের মধ্যে রান্না, যার নাম খিয়াং ভাষায় অংচত। এটা পাহাড়িদের একটা আদি রান্না পদ্ধতি। বান্দরবান বা রাঙামাটিতে বেড়াতে গেলে আমরা সেখানকার রেস্টুরেন্টে বাঁশের মধ্যে রান্না করা খাবার খেতে চাই। আসলে সেই সব রান্না কতটা বাঁশের ভেতর করা হয় তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। মূলত রেস্টুরেন্টের বাঁশের চোঙায় খাবার পরিবেশন দেখে আমরা কিন্তু তৃপ্তি পাই। বন্ধুরা, আপনারা এখন দেখছেন পাহাড়িদের সত্যিকারের বাঁশের চোঙায় রান্না এবং তার অরিজিনাল রেসিপি। তো পাহাড়ি রান্না দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল বুদ্ধ ধাতু জাদি মন্দির কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর বান্দরবান। এবারের
827টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 643টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকা মহাখালীর মঞ্জুর মোর্শেদ। আপনাকে কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে। প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন, আর বাকিরা আমার সাথে আসুন, চেখে দেখি পাহাড়িদের বাঁশের চোঙায় রান্নার স্বাদ কেমন। এটা হচ্ছে অনচত। অন মানে তরকারি, চত মানে বাঁশের যে চুঙ্গাটার মধ্যে রান্না করা হলো সেটাকে বলা হচ্ছে অনচত। এটা ওর মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে কলার মোচা, ঝাল, লবণ আর নাপ্পি, আর কিচ্ছু নাই। এটা প্রচণ্ড ঝাল হওয়ার কথা, অনেক ঝাল হওয়ার কথা। আমি অল্প একটু নেই আগে। এটা হচ্ছে খেয়াংরা যখন জুমে কাজ করতে যায় বা মাছ ধরতে যায় বা শিকারে যায়, তখন ওখানে যা পায় তারা হয়তো বা সাথে করে কিছু মরিচ টরিচ নিয়ে যায়, কিন্তু যা পায় ওরা ওটা দিয়ে এভাবে বাঁশ কেটে ওখানে ইনস্ট্যান্ট রান্না করে। পিকনিক আর কি বলতে পারেন, মানে খুব একটু স্টাইল করে বললে। বন্ধুরা, একটা বিষয় দেখেছেন কি, কত সাধারণ জীবনযাপন করে মানুষ খুশি থাকতে পারে। ঘরে কিছু নেই, তারপরেও আতিথেয়তার কমতি নেই এইসব পাহাড়ি মানুষগুলোর। দারুণ একটা জিনিস পেয়ে গেলাম হাঁটার রাস্তা পথে। আপনি কোথায় যাচ্ছেন? জুমে যাচ্ছে। এটা কি আপনাদের ড্রেস নাকি? জি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্রেস। এটা পাগড়ি? জি। এটা কি? এটা হচ্ছে আমাদের খ্যাংবাছে এই লাঙ্গাট। জি। আর এটা তো জুমের যাওয়ার জন্য এখন তো কিছুই নাই এর মধ্যে, এই মাত্র মানে এখন গিয়ে বেরোচ্ছে। আপনার নাম কি? আমার নাম চিং সংখ্যাং। বাংলা লিংক। বন্ধুরা, অনেকদিন হলো আমরা বান্দরবান শহর বেড়াতে এসেছি। দেখে বেড়াচ্ছি বান্দরবান শহর ও তার আশপাশে দেখার কি আছে। এখনো পর্যন্ত দেখতে যাইনি কোনো পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেক বা গুহা। আজ এই ঘুংরু পাড়ার মানুষগুলো আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে তেমনই কিছু একটা। আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তো চলুন বন্ধুরা, দেখে আসি সামনে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আর এরই ফাঁকে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, বান্দরবানের ঘুংরু মধ্যম পাড়ায় কোন জাতিগোষ্ঠী বসবাস করে? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ মারমা, বি খিয়াং, সি চাকমা। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই। বলতে হবে, বান্দরবানের ঘুংরু মধ্যম পাড়ায় কোন জাতিগোষ্ঠী বসবাস করে? কি মনে থাকবে তো? আর আমরা এসে গেছি একটা ছোট্ট লেকের ধারে। এবার আমাদেরকে এই পানিটা ওই ভেলায় পার হতে হবে। যারা বান্দরবানে গহীনে বেড়াতে গেছেন তাদের জন্য এমন পরিস্থিতি খুবই স্বাভাবিক। তবে শহুরে বাবুদের জন্য এই কলা গাছের ভেলাটি খুবই এক্সাইটমেন্টপূর্ণ একটা বিষয়। যদি এই সামান্য কলা গাছের ভেলাটি না থাকতো, তাহলে আমাদেরকে এই লেক সাঁতরে পার হতে হতো। আমাদের ভাগ্য খুবই ভালো, এমন এক নির্জন লেকে এমন একটা জলযান পেয়ে গেলাম। ইতিমধ্যে অনেকটা পথ হাঁটা হয়ে গেছে। এখন বাইতে হবে একটা খাড়া পাহাড়। আমাদেরকে পথ দেখাচ্ছে এলাকার 3 জন খুদে গাইড। আর কতদূর যেতে হবে তা সঠিকভাবে কেউ আমাদেরকে বলছে না। প্রচন্ড গরম পড়েছে আজকে। পাহাড়ের উপরে উঠে একটু বিশ্রাম অবশ্য দরকার। ওই যে একটা কালো দেখতে পাচ্ছেন কিনা যায় না, এই খালের মুখটা যেখানে শেষ হলো, কালো একটু দেখা যাচ্ছে না। কলার পাতা, ওর ভিতরে একটা শুনছি প্রকাণ্ড গুহা আছে। যেহেতু এখনো যেতে পারিনি, তাই গুহাটা হবে প্রকাণ্ড গুহা। কাছে যেতে পারলে দেখাবো আসলে কত বড় সেটা। একটা পাহাড়ে উঠে আবার একটা পাহাড়ে উঠতে হলো। পাহাড়ের উপরে উঠলে আশপাশের পরিবেশ একেবারে পাল্টে যায়। এত শান্ত শান্তিময় একটা পরিবেশ যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই দৃশ্যের মধ্যে থাকলে আপনার পাহাড়ে ওঠার ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে। এবার আমাদের পাহাড় বেয়ে একেবারে লেকের সমতলে নামতে হবে। তো আমাদের ভাগ্য ভালো যে এখন ঠাটা গ্রীষ্মকাল, তাই পথে ঝোঁকের উপদ্রব নেই। তবে পথ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে সন্দেহ আসছে, খুব সাবধানে দ্রুত চলতে হবে। একটা জিনিস বলে আপনারা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইটা হচ্ছে আমাদের নামার সেই পজিশনটা। একেবারে
ক্যামেরাতে খাড়া এরকম দেখা যাচ্ছে কিনা জানি না, সোজা দেখা যেতে পারে, কিন্তু জিনিসটা এরকম দেওয়াল বেয়ে নামার মতন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। আপনারা যদি এমন একটা এক্সাইটমেন্ট পূর্ণ ভ্রমণ করতে চান তাহলে সকাল সকাল চলে আসুন বান্দরবান শহর থেকে 13 কিলোমিটার উত্তরে ডলুপাড়া চেকপোস্ট পার হয়ে বান্দরবান চান্দনাইশ সড়ক ধরে হাতের ডানে খিয়াং সম্প্রদায় অধ্যুষিত ঘুংরু মধ্যম পাড়ায়। ঘুংরুপাড়ায় কিছুটা সময় কাটিয়ে এলাকার মানুষের সাথে আলাপ করলেই আপনি জেনে যাবেন গুহা দেখতে আপনাকে কোথায় কোন দিকে যেতে হবে। তারপর গ্রামের কাউকে সাথে নিয়ে চলে আসুন যেখানে এখন আমরা যাচ্ছি। তা গুহা দেখতে যেতে পথেই জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত পরামর্শ যাতে ইমেল করুন। tinkutraveler@gmail.com হলো আমাদের ইমেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলা লিঙ্ক বাংলা পথে নামে খুঁজুন। আর আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এটা নাকি? হ্যাঁ, এখানে ভিতরে এই গুহাটার নাম কি? এখানে তো বাদুরের এখানে বসবাস? হ্যাঁ, বসবাস। হ্যাঁ, ঘর বাড়ি। এটার নাম হচ্ছে আমাদের খ্যাং ভাষা দিয়ে এটা রাখা হয়েছে তিলক। তিলক মানে? তিলক মানে হচ্ছে আপনার বাদুর, আর খেয়ে মানে? খে মানে হচ্ছে তা গর্তকে খে বলে আর কি। মানে গুহা। হ্যাঁ, গুহা। বাদুর গুহা দেখতে যাচ্ছি, তিলক্ষে। হ্যাঁ, তিলক। পিলক্ষ। হ্যাঁ, তিলক। পিলক্ষ এইদিকে। হ্যাঁ বন্ধুরা, একটা সতর্কবাণী বলে রাখি, পাহাড়ি পথে চলাচলে যেমন সাবধান থাকতে হয় তেমনি এই ধরনের পরিত্যক্ত গুহায় ঢোকার সময় খুবই সতর্ক থাকতে হয়। গুহার ভেতরে পোকামাকড় সহ বিষধর সাপ থাকতে পারে, তাই অতিরিক্ত সাহস দেখাতে যাবেন না। দেখে শুনে বুঝে তারপর ভেতরে ঢুকুন। বাংলাদেশের যে কটা গুহা এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোনো যায় তার মধ্যে এটা গুহাটা খুব একটা লম্বা না, বাট এটা পারফেক্ট গুহা। এবং এদিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, এদিক দিয়ে বেরো যাচ্ছে। কোনো বাদুর আমরা এখনো চোখে দেখি না, দুটো মাকড়সা দেখছি, বড় বড় মাকড়সা। আর দেওয়ালগুলা দেখতে পাচ্ছেন সাদা সাদা কেমন। এগুলো কি দারুণ একটা এক্সপেরিয়েন্স, নতুন একটা গুহা আবিষ্কৃত হলো। এই গুহাটার নামও বাদুর গুহা। আসুন। বান্দরবানের প্রকৃতির দারুণ খেয়াল, ছোট্ট এই বাদুর গুহা দেখে আমরা মুগ্ধ। আশা করি আপনারা উপভোগ করেছেন আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথের বান্দরবান শহর ও তার আশপাশ অভিযান। সামনে আরো অনেক কিছু দেখার আছে, অপেক্ষায় থাকুন। জয় করে নিলাম। তার মানে আমরা যেদিক দিয়ে নামছিলাম ওটা দিয়ে ডানের রাস্তা দেখাচ্ছিলাম, ওদিক দিয়ে নামলে ওই ঘোড়াটা পাওয়া যেত, আবার ওদিক দিয়ে নামলো এই ঘোড়া পাওয়া যেত। যেহেতু এখানে কোনো রাস্তার সাইন নাই, ডানে যান বামে যান, সামনে গুহা পিছনে জলপ্রপাত, এরকম কিছু লেখা নাই। সো আমরা যেটা দিয়ে পারছি সেটা দিয়ে ঢুকছি এবং যেদিক দিয়ে পারলাম ওদিক দিয়ে বেরোলাম। এখন আমাদের প্রধান টার্গেট হলো ঘরে ফিরে যাওয়া। আর এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে। যাইতে যাইতে কি হবে আল্লাহ জানে। আমরা যেখানে আসছি, যেভাবে আসছি আপনারা দেখছেন, ঠিক সেখান থেকে সেইভাবেই আবার আমাদেরকে ঘরে ফিরতে হবে। আজকের মতো আমাদের অভিযান এখানেই শেষ হলো। বাংলা লিঙ্ক